কালিয়াগঞ্জ বিডিওর বিরুদ্ধে একেবারে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা কর্মীরা। বয়স্ক ভাতা ফর্মে জয় বাংলার লেখা নিয়ে কেন্দ্র করে মূলত কালিয়াগঞ্জ বিডিওর ভূমিকা নিয়ে সবথেকে বড় প্রশ্ন করেছেন এবং কেন জয় বাংলার ফর্ম এসেছে। আমাদের অভিযোগ এই যে আমাদের ক্যাম্প হচ্ছে, যে বাকি লোকগুলো যাওয়া আসা করতেছে, সবাই বলছে আমাদের ওখানে থেকে ফর্ম দিচ্ছে না। মৎস্যজীবীর লোক মানে বাকি মৎস্যজীবীর আমাদের লোক আমাদের 10টা থেকে 5টা অবধি টাইম, এবার 5টা থেকে ওনারা 3:30টার সময় উঠে চলে গেছে। বাকি লোক আসতেছে, দেখতেছে যে মৎস্যজীবীর লোক নেই, তো ওনাদের কাজ হোক না হোক ওনারা বসে থাকতে হবে। এবার আমাদের বিজয় সাহেবের আমি পরশুদিনও বিজয় সাহেবকে বলে আসলাম যে স্যার আমাদের ওখানে খুব পরিস্থিতি খারাপ, একটু দেখেন। এখানে বাকি জনগণের জন্য জলের ব্যবস্থা নেই, আদার্স কোনো নেই। এই যে আমাদের মেম্বার আসতেছে, মেম্বার বসবে জায়গায়, জনগণের পরিষেবা দেবে, সেটাও আমাদের ব্যবস্থা নেই। সেটা আমরা মানে কষ্ট করে আমরা করতেছি। আমাদের এখানে 4টা পঞ্চায়েত মিলে হচ্ছে আমাদের ক্যাম্প, আমাদের মালগা, বরুণা আর মুস্তানাবাজার আর আমাদের বোচাডাঙ্গা, এই 4টা ক্যাম্প মিলে হচ্ছে। শুধু বাকি মেম্বার প্রধান সাধারণ মানুষকে হয়রানি করছে, সরকারকে বদনাম করে। হ্যাঁ, সরকারকে বদনাম করার জন্য এটা একদম টোটালি এটা সিস্টেম, যে সরকারকে বদনাম করার জন্যই মানে এই সিস্টেমটা শুরু। কার গাফলতি মনে করছেন? গাফিলতি ধরেন আমাদের এখানে সব এখন আপাতত আমাদের বিডিও সাহেব উনি আছেন দায়িত্বে, উনি তো আমাদের পুরসভা, আমি সেদিন বলেও আসলাম স্যারকে, তো উনি আজকে আসলো, দেখে চলে গেল, কিন্তু এই ঘরে ঢুকলো না, এই গুডানে ঢুকলো না, ওই গুডান থেকে ঘুরে চলে গেল। দিদি, বাদ্য ভাতায় দেখতে পাচ্ছি জয় বাংলা একটা লেখা আছে, কি বলবেন? মানে সরকার তো চলে গেছে, তারপরেও এই ফর্মে জয় বাংলা লেখা দেখেন আপনাদের শিবির থেকে পাওয়া যাচ্ছে। জয় বাংলা উনারা কিভাবে করতে সেটা জানি না। আমাদের কমপ্লেন হয়েছে, এখনো কমপ্লেনে দেখা যাক। আমাদের বিধায়কও আছে, বিধায়ককে আমরা জানাবো। এবার বিধায়ক আমাদের কি স্টেপ নেয় সেটি বিধায়ক আমাদের বলতে পারবে, বা আমরা মেম্বার প্রধানও আমরা জানবো। কিন্তু বিডিও সাহেবের আমাদের এটাই বক্তব্য, উনি ভালো মতো পুরসভাতে জনগণ যেন ক্ষেপ্ত না হয়, জনগণের যেন পুরসভাটা যেন দিতে পারে। সে ধরেন মানে যেটা হয় সেটা দেখে বোঝা যাচ্ছে, মনে হয় ওটাই। দেখেন আমাদের আজ জনগণের পুরসভা সবাই আসে খুঁজতেছে, বাকি পঞ্চায়েতের প্রধান কিন্তু আসেনি এখানে, না আসে মালগাঁয়ের, না আসে মুস্তানাগরের, না আসে মানে বরুণার, আসেনি। আমি শুধু বোচাডাঙ্গার প্রধান, আমি পরশুদিন থেকে এখানে সারাদিন ধরে এখানে আছি। সারাদিন আমি পুরসভা সাধারণ যে মানুষ যেন ক্ষেপ্ত না হয়, পুরসভা দেওয়ার জন্য যতটুকু পারি আমি চেষ্টা করতেছি। 4টা গ্রামের মানে পঞ্চায়েত মিলে এখানে ওই মানে পরিষেবাটা চালু হয়েছে। ওনারা কি অন্য দলের? হ্যাঁ, ওনারা অন্য দলের। ধরেন ওনারা টিএমসির প্রধান, আর আমি টিএমসির প্রধান হলে ওনারা তো সরকারি প্রতিনিধি, ওনারা সবাই সরকারি প্রতিনিধি। তারা কিন্তু আসেনি। এর আগেও আমরা করেছি দুয়ারে সরকার, আমরা ছিলাম, আমরা সে আগের সরকার ছিল, আমরাও তো পুরসভা দিয়েছি। আগে তো দুয়ারে সরকার হয়েছিল, আমরাও তো করেছি। আমরা তো কোনোদিন হয়রানি করাইনি জনগণদের। সরকারি প্রতিনিধি আমরা সবাই, কে গেল কে আসলো আমাদের দেখার দরকার নেই, আমাকে সরকারি প্রতিনিধি আমাদেরকে দিতে হবে সবাইকে পুরসভা। কিন্তু ওনারা আসেনি, ওনারা এসে আমাকে সবাই জিজ্ঞাসা করতেছে যে 8 নামের প্রধান কই, 9 নামের প্রধান কই, 10 নামের প্রধান কই, আপনি দিতে পারবেন না আপনার ইনকাম? না, আমারটা দিলে হবে না, আপনাদেরকে ওই প্রধানেরই লাগবে। এটাই তো। হ্যাঁ, মানে ধরেন ওনারা কেন আসতেছে না সেটা আমি জানি না, কিন্তু আমার পুরসভার জন্য আমি আসতেছি। ওনারা এখন কিভাবে জানে, কিভাবে করতেছে সেটা জানি না। ওনারা 3 জনেই কিন্তু টেনশনের মধ্যে। হ্যাঁ, সাধারণ লোককে হয়রানি করাতে যায়। এবার ওনারা যদি এখন পঞ্চায়েতে থাকে, পঞ্চায়েতে তার লোক যেতে পারবে না এখান থেকে, আবার পঞ্চায়েতে এখানে এসে বসে থাকছে না। কিন্তু আমি একাই আসি, আমি একাই। পরিষেবা কি পাওয়া যাচ্ছে জনগণের জন্য? যে সমস্ত হঠাৎ করে সরকার শুরু করলো, এখন সব জিনিস সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে করে শুরু হবে আমাদের। সরকার কে বলে আমাদের শুরু করলো? সরকার তো আমাদের চলে যাচ্ছে না, সরকার শুধু জানানোর জন্য, বোঝানোর জন্য, লোকদেরকে বোঝানোর জন্য বলছে। কিন্তু এখন আস্তে আস্তে একবারে তো আমার ক্যাম্প শেষ হচ্ছে না, ক্যাম্প তো আরো হবে, সব জিনিসের পরিষেবা পাবে লোক। কোনোদিন ক্যাম্প বাড়ানো হয়নি, তার মধ্যে আমাদের 4টা পঞ্চায়েত মিলে দুই জায়গায় ক্যাম্প হচ্ছে। আমাদের কালিয়াগঞ্জ ব্লকে 8টা পঞ্চায়েত, 4টা করে ভাগ করে দেওয়া হয়েছে। একটা আমাদের ধঙ্গল কিষান মান্ডিতে হচ্ছে কালকে। হ্যাঁ, কালকে আমাদের আছে, আমাদের 3 দিন ছিল, 15, 16, 17, এবার শুনতেছি কালকে 18 তারিখেও হবে, একদিন বাড়াই দিচ্ছে। আপনার নাম? আমার নাম মিনু সরকার, দেব শর্মা। আপনি কোন? আমার 4 নম্বর বোচাডাঙ্গার পঞ্চায়েতের প্রধান। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রধান একেবারে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য। এবং সবথেকে বড় প্রশ্ন থাকছে এখানে
অন্যান্য 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, এছাড়া 8 নম্বর এবং 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানদের দেখা নেই, এমনই কিন্তু অভিযোগ করছেন বিজেপির মেম্বার এবং প্রধানরা। তারা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য ইচ্ছুক নেই যা মনে হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করলেন। আমরা দেখতেই পারছি এই যে মে আই হেল্প ইউ, আমরা কি সহায়তা করতে পারি, এই জন্য এই সহায়তা কেন্দ্রে একেবারে দেখতে পাচ্ছি 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি সকাল থেকে নিয়ে সাধারণ মানুষ পরিষেবা দেওয়ার জন্য বসে রয়েছেন, সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন এবং একাধিক সমস্যার সমাধান তিনি করেছেন এবং কালিয়াগঞ্জের বিডিওকে একাধিক অভিযোগ জানিয়েছেন এবং বিডিওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা কিন্তু এখানে ব্লক প্রশাসনের প্রতিনিধিদেরকে দেখা যায়নি, তারা প্রথমে এসেছিলেন তারপরে চলে গিয়েছেন এবং একাধিক সমস্যা নিয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন থাকছে। আমরা ব্লক প্রশাসনের সঠিকভাবে কোনো প্রতিক্রিয়া পাইনি।